আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। নারায়ণগঞ্জ হাই স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সুস্থ থেকে লেখাপড়ায় মনোযোগী রয়েছ এবং আসন্ন পরীক্ষার প্রস্তুতি গ্রহণ করছ। আজ আমি তোমাদের উদ্দেশ্যে ইসলাম ও নৈতিক শিক্ষা বইয়ের অধ্যায় ৩ পাঠ ৬ ও ৮ এবং বিষয়বস্তু হচ্ছে সূরা আল কাদর ও আল ফিল। এ দুটি সূরার আলোকে পাঠদান করব। মনোযোগ সহকারে বিষয়টি তোমরা শুনবে, যাতে করে খুব সহজেই বিষয়টি উপলব্ধি করতে পারো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা যে সূরাটি নিয়ে আলোচনা করব, এই সূরাটি প্রথম সূরাটি হলো আল কাদর। আল কাদর শব্দের অর্থ হলো ভাগ্য বা নিয়তি। আল কাদর শব্দের আরো যে অর্থ সেটা হলো পরিমাণ, মর্যাদা বা মহিমা। এটি হলো মাক্কি সূরা, অর্থাৎ হিজরতের পূর্বের নাজিলকৃত সূরা। এর ক্রমিক মান হলো ৯৭। এই সূরাটি সম্পর্কে জানতে হলে এর শানে নজুল বা এর অবতরণের কারণ বা হেতু সম্পর্কে অবহিত হতে হবে। বনী ইসরাইলের এক ব্যক্তি ১০০০ মাস যাবৎ তিনি দিনের বেলায় জেহাদে লিপ্ত ছিলেন আর রাতের বেলায় তিনি আল্লাহর ইবাদতে নিমগ্ন ছিলেন। ১০০০ মাস। এই ১০০০ মাস মানে হলো ৮৩ বছর ৪ মাস। এ দীর্ঘ সময় তিনি দিনেও আল্লাহর বিধান মেনে চলেছিলেন, রাতেও তিনি আল্লাহর বিধান মেনে চলেছিলেন। দিনে রাতে ২৪ ঘন্টায় তিনি আল্লাহর ইবাদতে নিজেকে ব্যস্ত রেখেছিলেন। এই বিষয়টি যখন নবীজির মাধ্যমে তারা অবহিত হলে, বিষয়টার কারণে তাদের কাছে বিস্ময় বোধ করলেন, তারা যে আফসোস করলেন, অনুতাপ করলেন যে এতটা দীর্ঘ সময় পর্যন্ত সেই ব্যক্তি ইবাদত করেছে, এই সুযোগ তো আমরা পাবো না, আমাদের বয়সসীমাটাও তো এতটা বেশি নয়। তাদের এই আফসোসের কারণে, অনুতাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য শুভ সংবাদ প্রেরণ করলেন যে লাইলাতুল কদরের যে একটি রাত রয়েছে, লাইলাতুল কদরের ওই এক রাতের ইবাদতই ১০০০ মাসের ইবাদত থেকে উত্তম এবং উৎকৃষ্ট হবে। এইভাবে করে আল্লাহর পক্ষ থেকে তাদেরকে শুভ সংবাদ প্রদান করা হলো। এটি হলো এই সূরার শানে নজুল। এই সূরার অনুবাদ যখন আমরা জেনে নেব, তখন বিষয়টা সম্পর্কে আরও সুস্পষ্ট ধারণা আমরা লাভ করতে পারব। মহান আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এর অর্থ হচ্ছে, নিশ্চয় আমি এটি নাজিল করেছি মহিমান্বিত রাতে। অতঃপর আল্লাহ আরো ঘোষণা করছেন, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আর আপনি কি জানেন এ মহিমান্বিত রাতটি কি?
তৃতীয় আয়াতে আল্লাহ আরো বলছেন, লাইলাতুল কদরে খায়রুম মিন আলফে শাহর, মহিমান্বিত রাত হলো হাজার মাস অপেক্ষা উত্তম। চতুর্থ আয়াতে আল্লাহর ঘোষণা, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, সে রাতে প্রত্যেক কাজের জন্য ফেরেশতাগণ ও রূহ তাদের প্রতিপালকের অনুমতিক্রমে অবতীর্ণ হয়। এখানে রূহ বলতে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামকে বোঝানো হয়েছে। তিনি আসেন, তার নেতৃত্বে অগণিত অসংখ্য ফেরেশতা এই পৃথিবীতে নেমে আসেন মহান আল্লাহর অনুমতি নিয়েই তারা এই পৃথিবীতে আগমন করেন। পঞ্চম যে আয়াত, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, সে রাতে উষা উদয় হওয়া পর্যন্ত শান্তি শান্তি বিরাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এর অনুবাদ করা হলো এবং তোমরা অনুবাদ শুনলে। এই অনুবাদের মধ্যে অনেক তথ্য এবং উপাত্ত রয়েছে, এগুলি ভালো করে বুঝতে হবে যে আমি এটি নাজিল করেছি মহিমান্বিত রাতে, অর্থাৎ আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে কদরের রাতে মহাগ্রন্থ আল কোরআন নাজিল হয়েছে, অবতারিত হয়েছে, প্রিয় নবীজির কাছে এসেছে। আল্লাহ প্রশ্ন করছেন যে, আর আপনি কি জানেন এই মহিমান্বিত রাতটি কি? এটি কি ধরনের রাত? রাতের ব্যাপারে আল্লাহ প্রশ্ন করে আবার তিনি এর ব্যাখ্যা দিয়ে দিচ্ছেন। লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর, মানে এই যে রজনীটি, এই যে রাতটি, এর যে মর্যাদা, এর সম্মান কতটুকুন, সেটি হলো এটি হাজার মাস অপেক্ষা উত্তম। অর্থাৎ এই এক রাতে যে ইবাদত করা হবে, যে উপাসনা করা হবে, আল্লাহর বিধিবিধানের জন্যে মানুষ যে পুরো রাতটি অতিবাহিত করবে তার সন্তুষ্টি অর্জনের জন্যে, তাসবিহ তাহলিল মানুষ পাঠ করবে, কোরআন তেলাওয়াত করবে, নামাজ পড়বে, নফল নামাজ পড়বে, এইভাবে করে তারা যে এ রাতে ইবাদতে নিমগ্ন থাকবে, এই এক রাতের মর্যাদা বা সম্মান হাজার মাস থেকেও উত্তম এবং উৎকৃষ্ট। তাহলে এই রাতের কতটা মর্যাদা এটা প্রমাণিত হলো। এবং সে রাতে এই পৃথিবীতে মহান আল্লাহর পক্ষ থেকে আকাশসমূহ থেকে ফেরেশতারা চলে আসেন হযরত জিবরিল আমিনের নেতৃত্বে, এবং তারা মহান আল্লাহ পাকের অনুমতি নিয়ে তার নির্দেশ ক্রমে তারা আসেন, এবং তারা আসলে মানুষের জন্য শান্তি কামনা করেন। শান্তির কথা মানুষকে তারা তুলে ধরেন, শুনিয়ে দেন। সে রাতে উষা উদয় হওয়া পর্যন্ত শান্তি শান্তি বিরাজ করে। ওই পুরো রাত্রিটি হলো শান্তিময়, শান্তিপূর্ণ রাত। সেখানে শুধু সুখ, শান্তি, স্বস্তি, আরাম এবং আয়েশ অনুভূত হবে। যারা প্রকৃত মুমিন, যারা মুসলিম, তাদের মনের মধ্যে, তাদের চিন্তার মধ্যে, তাদের চেতনার মধ্যে সুখ, শান্তি, আরাম, আয়েশ এগুলো তারা অনুভব করবে, উপলব্ধি করবে, অনুধাবন করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে সূরাটি আমরা তেলাওয়াত করলাম, এর অনুবাদ তুলে ধরলাম, এবং এই সূরার শানে নজুল যে পেশ করলাম, এই সব কিছুর উপরে আমরা চিন্তা করেই চারটি প্রশ্ন উপস্থাপন করছি। তোমরা বোর্ডে সেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। প্রথম যে প্রশ্নটি, সেটি হলো লাইলাতুল কদর অর্থ কি?
জ্ঞানমূলক প্রশ্ন। লাইলাতুল কদর অর্থ হলো ভাগ্য রজনী বা মর্যাদা বা মহিমান্বিত রজনী, মর্যাদাবান রজনী। দ্বিতীয় যে প্রশ্নটি সেটি হলো লাইলাতুল কদর হাজার মাস অপেক্ষা উত্তম কেন? এ রাতটি কেন হাজার মাস অপেক্ষা উত্তম? মহান আল্লাহ তাআলা এর মধ্যে সেই পরিমাণ উপকরণ উপাদান রেখেছেন, কারণ এই কদর রাতে মহান আল্লাহ মহাগ্রন্থ আল কোরআন নাজিল করেছেন। আর কোরআনই হলো মানব জাতির পথের নির্দেশনা প্রদানকারী। এর মাধ্যমে মানুষ জীবনটাকে সুন্দর করে সুশৃঙ্খলভাবে নিয়মতান্ত্রিক পন্থায় পরিচালনা করবে এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ায় শান্তি লাভ করবে এবং পরকালে মুক্তি পাবে। যেহেতু এটি সেই রজনী, কোরআন নাজিলের রজনী, এই জন্যেই এটিকে মহান আল্লাহ এই সম্মান দিয়েছেন, যাতে করে সাহাবীদের যে অনুতাপ, তাদের যে অনুশোচনা, তাদের যেই মনের মধ্যে এক ধরনের ব্যথা বেদনা, যে এমন একটি সুবর্ণ সুযোগ যদি আমরা পেতাম, কিন্তু কি করে সম্ভব ৮৩ বছর ৪ মাস পর্যন্ত ধারাবাহিকভাবে ইবাদত করে যাওয়া, তাদের সেই অনুশোচনা বা তাদের সেই অনুতাপের কারণেই মহান আল্লাহ শেষ নবীর উম্মতের জন্য এ কোরআন নাজিল করেছেন এবং এখানে সেই মর্যাদা দিয়েছেন। এই মর্যাদা মহান আল্লাহ দিয়েছেন যাতে করে এর মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত উপকৃত হয় এবং অগণিত অসংখ্য সওয়াব তারা অর্জন করতে পারে এবং সারা রাত তারা মহান আল্লাহ পাকের ইবাদতে নিজেকে নিমগ্ন রাখতে পারে, ব্যস্ত রাখতে পারে, আল্লাহর কাছে কান্না কাটি করতে পারে, মহান আল্লাহর কাছে তাওবা করতে পারে, ইস্তেগফার করতে পারে। এই কারণে তাওবা ইস্তেগফার সহ বিভিন্ন রকমের ইবাদতে নিমগ্ন থাকার একটা সুযোগ এখানে। আর যেহেতু এটি কোরআন নাজিলের মাস, এই কারণেই এই রাতকে মহান আল্লাহ পাক, যেহেতু এই রাতে নাজিল হয়েছে কোরআন, এই জন্যে একে মহান আল্লাহ হাজার মাস থেকে বেশি মর্যাদা প্রদান করেছেন। যেহেতু এটি সম্মানীয় মাস, এই কারণে প্রধান ফেরেশতা ৪ জন, এদের মধ্যে প্রথম সারির ৪ জনের মধ্যে হযরত জিবরিল আমিন আলাইহিস সালামের নেতৃত্বে অগণিত অসংখ্য ফেরেশতারাও এই রজনীতে পৃথিবীতে আগমন করেন এবং বান্দার জন্যে দোয়া করেন, বান্দার জন্যে শান্তি সালাম কামনা করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় যে প্রশ্নটি প্রয়োগমূলক, লাইলাতুল কদরের শিক্ষা বর্ণনা করো। লাইলাতুল কদর বা কদরের যে রজনী বা রাত, এ রাতের শিক্ষা কি হতে পারে? এ রাত থেকে আমরা কয়েকটি শিক্ষা গ্রহণ করতে পারি। প্রথম যে শিক্ষাটি, এটি হলো মহিমান্বিত রাত। এই মহিমান্বিত রাতে আমাদের দায়িত্ব হবে দোয়া করা, মনে প্রাণে দোয়া করা, মহান আল্লাহর কাছে ধর্ণা দেয়া। দ্বিতীয় যে শিক্ষাটি, সেটি হলো কোরআন নাজিলের রাত। যেহেতু এটি কোরআন নাজিল হয়েছে এই রাতে, সেহেতু বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করা, কোরআনের অর্থ, এর ব্যাখ্যা, এর বিশ্লেষণ, এর পটভূমিকা সম্পর্কে জানা
এবং সেই মোতাবেক জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করা। এই হলো দ্বিতীয় শিক্ষা। তৃতীয় যে শিক্ষাটি, এ রাতের ইবাদত হাজার মাস হতে উত্তম। যেহেতু এই মাসের ইবাদত হাজার মাস থেকে উত্তম, সেহেতু এ রাতে যেহেতু ইবাদতের মর্যাদা বেশি, এই জন্যে মনে প্রাণে একাত্ম হয়ে গভীর মনোযোগ সহকারে আন্তরিকভাবে ইবাদতে নিমগ্ন হতে হবে। চতুর্থত, ইবাদতে নিমগ্ন হওয়া এবং সেই ইবাদতটা পুরো রাত করে যেতে হবে। সারা রাত জাগ্রত থেকে মহান আল্লাহ পাকের হুজুরে ধর্ণা দিতে হবে, তার কাছে মনের যাবতীয় আবেদন নিবেদন তুলে ধরতে হবে এবং যে শিক্ষা সেটা হলো তাওবা ইস্তিগফার করা। এমন একটা সুবর্ণ সুযোগ পেয়ে আমাদেরকে মহান আল্লাহর কাছে তাওবা করতে হবে যে আমরা যা করেছি, যে সমস্ত অপরাধ, অনাচার, পাপাচার, হে আল্লাহ আর কখনো অন্যায়ের সংস্পর্শে যাব না। যতদিন বেঁচে থাকবো ততদিন তোমার বিধিবিধান মোতাবেক জীবন পরিচালনার সিদ্ধান্ত গ্রহণ করেছি। তুমি আমাদের রহমত এবং বরকত দিয়ে ধন্য করো। এবং এই রাত আসলে রহমত, বরকত এবং শান্তির রাত। এই জন্যে বেশি বেশি করে শান্তি কামনা করতে হবে নিজের জন্যে, পরিবার পরিজনের জন্যে, দেশবাসীর জন্যে, মুসলিম উম্মার জন্যে, সারা বিশ্বের জন্যে, যাতে করে স্বস্তির সাথে, শান্তির সাথে, আরামের সাথে আমরা জীবন অতিবাহিত করতে পারি এবং মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন করে দুনিয়ার জীবনটাকে ধন্য করতে পারি এবং পরকালীন জীবনে যেন মহান আল্লাহর সান্নিধ্য অর্জনে সক্ষম হতে পারি। চতুর্থ যে প্রশ্নটি, সেটি হলো লাইলাতুল কদরের গুরুত্ব ও তাৎপর্য বিশ্লেষণ করো। লাইলাতুল কদর বা মহিমান্বিত রজনী বা ভাগ্য রজনী, এটি এমন একটি রজনী যে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশেষ কিতাব এ রাতে অবতারিত হয়েছে। এজন্য এ রাতটি অতীব গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ। দ্বিতীয়ত, হাজার মাস অপেক্ষা উৎকৃষ্ট একটি রজনী। এই রজনীতে ইবাদত করলে হাজার মাসের থেকেও বেশি সওয়াব, সুযোগ সুবিধে মহান আল্লাহর পক্ষ থেকে দেয়ার ব্যাপারে নিশ্চয়তা দেয়া হয়েছে। এই অর্থেও এটি গুরুত্ববহ একটি রজনী। তৃতীয়ত, কম সময় বেশি সওয়াব অর্জন। সময়টা খুবই কম, মাত্র একটি রাত, অথচ মহান আল্লাহ এখানে অগণিত, অসংখ্য, পর্যাপ্ত, ব্যাপক পরিমাণ সওয়াব দিয়ে তার বান্দাকে ধন্য করবেন। চতুর্থত, অসংখ্য ফেরেশতার উপস্থিতি। রহমতের ফেরেশতারা অগণিত, অসংখ্য এই ধরাধামে আসেন এবং তারা বান্দার জন্য সুখ শান্তি কামনা করেন, মহান আল্লাহর কাছে দোয়া করেন। এই জন্যে এটি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যবহ রজনী। এরপর পঞ্চম যেটি, সেটা ভাগ্য রজনী। মানুষের ভাগ্যের বিষয়টি সেদিন চূড়ান্ত করা হয়। আগামী একটি বছর বান্দার ভাগ্যে কি রয়েছে সব কিছু লিখিত একটি রূপ দেয়া হয়। এই জন্য এটি গুরুত্ববহ এবং তাৎপর্যপূর্ণ। ষষ্ঠ যেটি, সেটি হলো শান্তিদায়ক রজনী। এই রাতে সুখ, শান্তি, আরাম, আয়েশ, বরকত, অনুগ্রহ, অনুকম্পা পরিপূর্ণ থাকে। তাই এমন একটি শান্তিপূর্ণ রজনীতে আমাদের যে দায়িত্ব, সেটা হলো মহান আল্লাহর কাছে নিজেকে এইভাবে তুলে ধরা যে, হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, আমাকে মাফ করো। এই গুরুত্বপূর্ণ রজনীতে আমি তোমার কাছে
আত্মসমর্পণ করছি। আমি কখনো তোমার পথ থেকে দূরে সরে যাব না। তোমার বিধিবিধানকে সামনে রেখে আমি জীবন পরিচালনার জন্য সিদ্ধান্ত গ্রহণ করছি। তুমি আমাকে সে সিদ্ধান্ত মোতাবেক জীবনের পরিসমাপ্তি ঘটা পর্যন্ত দায়িত্ব পালনের তৌফিক প্রদান করুন। এইভাবে করে আমরা মহান আল্লাহর কাছে প্রার্থনা করব। এইভাবে যদি আমরা বিষয়টি বুঝে শুনে যদি আমলটা করতে পারি, তাহলে লাইলাতুল কদরের মাধ্যমে আমরা আমাদের জীবনকে ধন্য করতে পারব এবং পরকালীন জীবনে আমরা সুখ, সমৃদ্ধি, আরাম, আয়েশের জান্নাতে পৌঁছে যাব ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এ পর্যায়ে আমি দ্বিতীয় যে বিষয়টি সেটি হলো সূরা আল ফিল। এই সূরাটি নিয়ে আলোচনা করব। সূরা আল ফিল এটিও মাক্কি সূরা। এটি মহাগ্রন্থ আল কোরআনের 105তম সূরা, 5 আয়াত বিশিষ্ট। আল ফিল শব্দের অর্থ হলো হাতি। এই সূরায় হস্তি বাহিনীর করুণ পরিণতির কথা বর্ণনা করা হয়েছে। এই জন্য এই সূরার নামকরণ করা হয়েছে আল ফিল। এর যে শানে নজুল সেটা হলো যে আরবের ইয়েমেন প্রদেশের শাসনকর্তা ছিল আব্রাহা। সে হাবশার বাদশাকে নাজ্জাশীকে খুশি করবার জন্যে ইয়েমেনের রাজধানী সানাতে একটি গির্জা তৈরি করল। মণিমাণিক্য, হীরা জহরত, পান্নাচুনি খচিত একটি গির্জা সে তৈরি করল। এর মাধ্যমে সে বাদশা নাজ্জাশীকে খুশি করার জন্যে চেয়েছে। সাথে সাথে কাবা ঘরের যে প্রভাব, কাবা ঘরের যে সম্মান এবং মর্যাদা, এটাও তার কাছে একটি সুন্দর গির্জা তৈরি করলো, যাতে করে মানুষ কাবাতে না গিয়ে তার গির্জাতে যায়। আল কালিস নামক যে গির্জাটি খুব উঁচু ছিল, খুব দৃষ্টিনন্দন ছিল, কিন্তু কাবা ভক্ত যারা যে কেউ গিয়ে সেই গির্জাতে মলত্যাগ করে চলে আসে। এতে করে আব্রাহা ক্ষিপ্ত হয়ে কাবা ঘরকে ধ্বংস করে দেবার জন্যে সে সৈন্যবাহিনী নিয়ে 13টি হাতি সহ কাবার উদ্দেশ্যে যাত্রা করেছে। কাবাকে শেষ করে দেওয়ার জন্যে, গুড়িয়ে দেওয়ার জন্যে। এই হলো শানে নজুল। মহান আল্লাহ সেই বিষয়টিকে তুলে ধরছেন এইভাবে যে, বিসমিল্লাহির রহমানির রহিম, আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর প্রতি কিরূপ আচরণ করেছিলেন? যখন হাতে নিয়ে আব্রাহা এসেছিল, তখন আব্রাহাকে আসলে সে ঘর ভাঙতে দেয়া হয়নি। মহান আল্লাহর পক্ষ থেকে তাকে প্রতিরোধ করা হয়েছে পাখির মাধ্যমে। সে কথাটিও আমরা বলবো। আল্লাহ বলছেন, আলাম ইয়াজ আল কায়দাহুম ফি তাদলিল। তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? অর্থাৎ তাদেরকে তিনি ওই ঘর ধ্বংস করতে সুযোগ করে দেননি, বরং তাদেরকে ব্যর্থ করে দিয়েছেন। তাদের জন্যে প্রতিরোধের ব্যবস্থা করেছেন, যার কারণে তারা এই কাবা ঘরকে ভাঙতে পারেনি। এরপর আল্লাহ বলছেন যেভাবে তিনি প্রতিরোধ করেছেন, ও আরসালা আলাইহিম তয়রান আবাবিল, আর তিনি তাদের প্রতি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেন। মহান আল্লাহ ঝাঁকে ঝাঁকে ছোট ছোট পাখি প্রেরণ করেছেন। সেই পাখির ঠোঁটে ছিল একটি পাথর, মসুর ডালের মতো বা মাসকলাইয়ের মতো, বা এর থেকে কিছুটা বড়, বুট থেকে কিছুটা ছোট, এইভাবে বর্ণনায় এসেছে। সে
সেগুলো এনে পাখিগুলো তাদের উপরে নিক্ষেপ করেছে। তরমিহিম বিহিজারাতিম মিন সিজ্জিল, সেগুলো তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করে। ওই পাখিগুলো তাদের উপরে এসে সেই কঙ্কর জাতীয় যে পাথর ছিল, পাখিগুলো সেগুলো তাদের উপর নিক্ষেপ করেছে। এবং বর্ণনায় এসেছে যে মাথার উপরে নিক্ষেপ করেছে, তাদের মলদার দিয়ে সেই পাথর বেরিয়ে গিয়েছে এবং তারা রক্তাক্ত হয়ে পচে গলে তারা ধ্বংস হয়েছে। এরপর আল্লাহ বলছেন, ফাজআলাহুম কাআসফিম মাকুল, অতঃপর তিনি তাদের বক্ষিত তৃণের মতো করে দেন। বক্ষিত তৃণ সদৃশ অবস্থা তাদের হয়ে যায়, যে এই শুকনো তৃণগুলোকে পশুরা খায় এবং টেনে ছিঁড়ে টুকরো বিটুকরো করে সেই খড়গুলোকে একেবারে অস্তিত্বহীন করে দেয়। তাদের অবস্থা একেবারে দলিত মথিত নিঃশেষ হয়ে যায়। চর্বিত চর্বণের মতো তাদেরকে ধ্বংস করে দেয়া হয়েছে। আল্লাহ এই কথা বললেন। এইভাবে করে মহান আল্লাহ আব্রাহার সেই কাবাগর ভাঙবার যেই ষড়যন্ত্র ছিল, চক্রান্ত ছিল, সেটা তিনি নস্যাৎ করে দেন এবং সে নিজে পালাতে চেষ্টা করে পালিয়ে গিয়ে ইয়েমেনে সে চলে গিয়েছিল, কিন্তু পথে পথে তার শরীরের কিছু কিছু অংশ খসে খসে পড়ে গিয়েছিল। পরবর্তীতে সে ইয়েমেনে ফিরে গেলেও সে বাঁচতে পারেনি, পচে গলে ওখানে শেষ হয়ে গিয়েছে এবং তার সৈন্য সামন্ত সবাই ধ্বংস হয়ে গিয়েছে। এবং এক বর্ণনায় এসেছে যে দুই ব্যক্তি জীবিত ছিল, তাদেরকে লোকেরা দেখেছে যে তারা বিকলাঙ্গ ছিল, জীর্ণশীর্ণ ছিল, খুবই ভয়ঙ্কর একটা রূপ নিয়ে তারা কিছুদিন বেঁচে ছিল। মানে এটা হলো তাদের শাস্তি, তাদের বাড়াবাড়ির পরিণতি মহান আল্লাহর পক্ষ থেকে করা হয়েছে। আর এই ঘটনাটি ঘটেছে 570 খ্রিস্টাব্দে, নবীজির জন্মের 50 দিন পূর্বে। এই ঘটনার 50 দিন পর প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পৃথিবীতে আগমন করেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সূরাতুল ফিলের আলোকে যেই বিষয়গুলো আমি তোমাদের সামনে তুলে ধরেছি, এর আলোকে 4টি প্রশ্ন আমি পেশ করছি। তোমরা স্ক্রিনে সেই প্রশ্নগুলো দেখতে পাচ্ছ। প্রথম যে প্রশ্নটি, আল ফিল শব্দের অর্থ কি? আল ফিল শব্দের অর্থ হলো হাতি। হাতিকে ফিল বলা হয়। দ্বিতীয় যে প্রশ্নটি, আব্রাহা সানায় মণিমুক্তা খচিত গির্জা তৈরি করে কেন? প্রথম যে কথাটি, যেটা আমি ইতিপূর্বে বলেছি, যে সানায় মণিমুক্তা খচিত একটি গির্জা তৈরি করেছে যাতে করে বাদশা নাজ্জাশীকে এই ব্যাপারে দৃষ্টি আকর্ষণ করতে পারে যে বাদশা নাজ্জাশী একজন খ্রিস্ট ধর্মের অনুসারী, আর খ্রিস্টানদের সেই ইবাদত গৃহ হলো গির্জা। তো এটা তৈরি করলে তার প্রতি বাদশা সন্তুষ্ট হবেন এবং সে তার ক্ষমতাটা পাকাপোক্ত করতে পারবে। আর দ্বিতীয় যে কারণটি, সেটা হলো এই যে কাবা ঘরের প্রতি যে তৎকালীন লোকদের ভালোবাসা, আন্তরিকতা এবং আকর্ষণ ছিল, এটাও তার পছন্দ ছিল না। এই জন্য সে চেয়েছিল যে কাবার বিকল্প একটি ঘর তৈরি করা যায় কিনা, এতে করে কাবা ভক্তের সংখ্যা কমে যাবে, এক পর্যায়ে কাবার প্রতি মানুষের আসক্তি থাকবে না, তখন সকল মানুষ আল কালিশ বা আল কুলাইশ নামক এই গির্জার দিকে মানুষ ছুটে আসবে এবং এখানে এসে এটাকে তারা সম্মান জানাবে। তাদের যাবতীয় আচার অনুষ্ঠান এই গির্জাকে কেন্দ্র করে সুসম্পন্ন করবে।
কিন্তু তার আশার গুড়ে বালি। আসলে সে এটা তৈরি করবার পরে মানুষ সেদিকে আকৃষ্ট হয়নি, বরং মানুষ সেখানে মল ত্যাগ করে এই ঘর যে মানুষের জন্যে কোনো ইবাদত গৃহ হতে পারে না, সেটাই তারা বুঝিয়ে দিল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তৃতীয় পর্যায়ে যেই প্রশ্নটি প্রয়োগমূলক, সেটি হলো সূরা আল ফিলের শিক্ষাগুলো কি কি? সূরা আল ফিল থেকে আমরা কি কি শিক্ষা গ্রহণ করতে পারি? প্রথম যে শিক্ষাটি সেটি হলো রাষ্ট্র ক্ষমতা ও সৈন্য সামন্ত দিয়ে বিজয়ী হওয়া যায় না। এটি হলো প্রথম শিক্ষা। আর দ্বিতীয় যে শিক্ষাটি সেটি হলো বিশাল হস্তি বাহিনী শক্তির মাপকাঠি নয়। তৃতীয় যে শিক্ষাটি সেটি হলো গর্ব অহংকার ধ্বংসের কারণ। তার মধ্যে অহমিকা ছিল, অহংবোধ ছিল, সেটা ধ্বংসের কারণ হয়েছে। চতুর্থ, বিত্ত বৈভব সম্মানের প্রতীক নয়। পঞ্চম, ইসলামের সাথে শত্রুতার পরিণতি খুবই মন্দ। ষষ্ঠ, আল্লাহ দ্রোহীরা শাস্তি পান। যারা আল্লাহর বিরোধিতায় লিপ্ত হয় তারা আসলে শাস্তির সম্মুখীন হন। আল্লাহ তার শত্রুদের কৌশল ব্যর্থ করে দেন। তারা যেই কৌশল করেছিল, যে ষড়যন্ত্র চক্রান্ত করেছিল, এগুলো মহান আল্লাহ কি করে দিয়েছেন? ব্যর্থ করে দিয়েছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চতুর্থ পর্যায়ে চতুর্থ যে প্রশ্নটি সেটি হলো উচ্চতর চিন্তন দক্ষতামূলক প্রশ্ন। আর সেটি হলো আব্রাহার করুণ পরিণতি বিশ্লেষণ করো। আমি আব্রাহার করুণ পরিণতির কথা বলেছি যে মহান আল্লাহ তাআলা ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে একটি পাখির মাধ্যমে তিনটি পাথর তিনি প্রেরণ করেছেন। একটি ছিল পাখির ঠোঁটে, দুটি ছিল দুই পাঞ্জাতে। এ পাথরগুলো দিয়ে প্রতিটি সৈন্যের মাথার উপরে পাথর নিক্ষেপ করা হয়েছে। তার যে সৈন্যবাহিনী এসেছে তাদের মাথার উপর নিক্ষেপ করেছে, আর এটা তাদের মলদ্বার দিয়ে বেরিয়ে গিয়েছে এবং তারা সেখানে পচে গলে রক্তাক্ত হয়ে তারা ধ্বংস হয়েছে। তাদের হাতি ছিল, অস্ত্রশস্ত্র ছিল, সৈন্যবাহিনী ছিল। দেখা গেল যে সবাই পচে গলে নিঃশেষ হয়ে গেল। ক্ষুদ্র পাখির ঠোঁট এবং পাঞ্জায় করে আনা পাথরের আঘাতে তারা সবাই সমূলে শেষ হয়ে গেল। সে কথাটি মহান আল্লাহ এইভাবে তুলে ধরছেন যে আমি কি করেছি তাদের সাথে। আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হস্তি বাহিনীর প্রতি কিরূপ আচরণ করেছিলেন? তিনি কি তাদের কৌশল ব্যর্থ করে দেননি? আর তিনি তাদের প্রতি ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করেছেন, সেগুলো তাদের উপর কঙ্কর জাতীয় পাথর নিক্ষেপ করেছে। অতঃপর তারা চর্বিত চর্বণের মতো হয়ে গেল, চর্বিত তৃণ সদৃশ হয়ে গেল, অর্থাৎ তাদেরকে একেবারে সমূলে ধ্বংস করে দেয়া হয়েছে। এইভাবে যারা বাড়াবাড়ি করে এবং যারা আল্লাহ এবং তার রাসূলের সাথে বিরোধিতায় লিপ্ত হয়, ইসলামের বিরোধিতায় লিপ্ত হয়, মহান আল্লাহ যুগে যুগে এভাবে করে তাদেরকে ধ্বংস করে দিয়ে মানুষকে বুঝাতে চান যে যেন অন্যরা এ জাতীয় বিষয় থেকে শিক্ষা গ্রহণ করে মহান আল্লাহ পাকের বিধিবিধানগুলো পুরোপুরিভাবে অনুসরণ করে জীবন পরিচালনা করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দুটি সূরার আলোকে সংক্ষেপে আমি তোমাদেরকে এই আটটি প্রশ্ন বোঝাতে চেষ্টা করেছি। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছ। এটি আরও বারবার শুনবে, সাথে সাথে পাঠ্য বইটিও তোমরা ভালো করে দেখবে এবং অধ্যয়ন করবে। দুটি জিনিসের সমন্বয় সাধন করে তোমরা পরীক্ষার খাতায় নিজের ভাষায় লিখবে। আশা করছি এইভাবে যদি তোমরা উপদেশ মোতাবেক লেখাপড়ায় মনোযোগী হও, তাহলে আসন্ন পরীক্ষায় কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সক্ষম হবে। আল্লাহ তোমাদেরকে সুস্থ রাখুন, সুন্দর রাখুন। তোমাদের আসন্ন পরীক্ষায়
ভালো ফলাফল করবার সুযোগ করে দিন। আল্লাহর কাছে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।